শিক্ষার্থী, তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি রাইট ফর্ম ভার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। টপিকসটাকে যেমন আমি আখ্যায়িত করেছি ধান তীর। ধান তীর বলতে আমি কি বোঝাতে চেষ্টা করেছি বিষয়টি তোমাদের ক্লিয়ার করছি। যেমন ধান তীর সমান সমান ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে am is are প্লাস ভি অন প্লাস আইএনজি। যেমন বিষয়টা হলো এরকম যে যখন কোনো সেন্টেন্সে ধান তীর জাতীয় যে ওয়ার্ডগুলো আমি ব্যবহার করেছি, যেমন ডি ফর ডে বাই ডে, এ ফর অ্যাট প্রেজেন্ট, এ ফর অ্যাট দিস মোমেন্ট, এন ফর নাও, টি ফর দ্য মোমেন্ট, আই ফর ইনক্রিজিংলি, আর ফর র্যাপিডলি। যদি কখনো সেন্টেন্সে এই বিষয়গুলো দেখা যায় তাহলে সেটাকে আমরা অবশ্যই ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। আর আমরা জানি কন্টিনিউয়াস টেন্স করার ক্ষেত্রে am is আর অক্সিলারি ভার্ব আসবে এবং মূল ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাবে, এটাই রুলস। যেমন এখানে আমি দুটো এক্সাম্পল ক্লিয়ার করার চেষ্টা করেছি। একটি সেন্টেন্সে নাও এবং একটি সেন্টেন্সে ডে বাই ডে রয়েছে। তাহলে এখানে আমাদের উল্লেখ রয়েছে ডে বাই ডে নাও, যদি কোনো সেন্টেন্সে থাকে তবে সেটি ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই হিসাবে এখানে এর অ্যান্সার হবে am going, আর দ্বিতীয় এটার অ্যান্সার হবে ইজ গ্রোয়িং। কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে am ব্যবহৃত হয়, বাকি সব ভার্বের সাবজেক্টের ক্ষেত্রে আর অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।